নমস্কার, জয় মাতার। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে নাক্ষত্রিক আলোচনা। 2026 ফেব্রুয়ারি মাস আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কীরকম কাটতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো সিংহ রাশিতে মূলত 3টি নক্ষত্র অবস্থান করে থাকে। প্রথমত মঘা নক্ষত্র, দ্বিতীয় হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, তৃতীয়ত উত্তর ফাল্গুনী নক্ষত্র। এই 3টি নক্ষত্র অবস্থান করে আছে সিংহ রাশিতে। তাই এই 3 নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা যারা আছেন, এই 2026 ফেব্রুয়ারি মাস আপনাদের কীরকম সময় আসবে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তা প্রথমেই আমি একটু চলে আসি, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখুন এই সময় আপনারা খুব মানসিক চাপ, একটা অস্থিরতা, একটা স্ট্রেসের মধ্যে আপনারা চলছেন। আপনাদের দেখবেন মাইন্ডটা খুব ফ্ল্যাকচুয়েট করছে, কোনো বিষয়ের প্রতি কনসেন্ট্রেশনটা আনতে পারছেন না, এনার্জিটা লস করছে, ঠিক আছে? প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা নিতে পারছেন না, কি করবেন কি করবেন না, হ্যাঁ, একটা সঠিক সিদ্ধান্তে আপনারা উপনীত হতে পারছেন না। আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্স, আপনাদের কর্মজীবন নিয়ে নানা রকমের ডিস্টারবেন্সের মধ্যে আপনারা আছেন। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের রিলেশান, আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে কিছুটা সংঘাত, কমপ্লিমেন্ট, ঠিক আছে? লাভ রিলেশানের মধ্যে একটা টক্সিক সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। নানা রকম সমস্যার মধ্যে আপনারা জড়িয়ে গেছেন। আবার হয়তো কারুর হেলথ, শরীর স্বাস্থ্য, ফিনান্স, আপনাদের আইনি কিছু জটিলতা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। পারিবারিক সাংসারিক জীবনে, হ্যাঁ, নানা রকমের সংঘাত কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। এদিকে দেখুন, মানে পরিবারের সদস্য বলুন, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে একটা মেন্টাল ডিস্টেন্স, হ্যাঁ, কিছুটা সংঘাত, ভুল বোঝাবুঝি, এই ধরনের একটা টক্সিক সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তা এর পাশাপাশি আরেকটা কথা বলবো, যে বিবাহ নিয়েও কিন্তু আপনারা একটু সমস্যার মধ্যে আছেন, হ্যাঁ? মানে এই সময় আপনাদের বিবাহ হতে চাইছে না, বিবাহের ক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি তৈরি হয়েছে। আপনাদের যোগ্যতা, মেধা, ট্যালেন্ট থাকার সত্ত্বেও আপনারা কর্মটা পাচ্ছেন না, কারুর হয়তো জব লস হয়েছে, ফিনান্সের জায়গাটি বারবার ডিটোরেট হচ্ছে, ডিটোরিয়েট হয়ে যাচ্ছে। এইরকম একটা সিচুয়েশানের মধ্যে আপনারা কেউ কেউ আছেন। তো যাই হোক, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, এই 2026 এই নতুন বছরটা, দেখুন এই বছরটা হচ্ছে রবির বছর। তার রবি কিন্তু সিংহ রাশির মানে সিংহ রাশিকে ভীষণ ভালোবাসে, তার প্রিয় রাশি। আর রবি কিন্তু আপনাদের এই বছরটা আপনাদের নাম, যশ, খ্যাতি আপনাদের কিন্তু দেবে। আপনাদের মেধা, আপনাদের ট্যালেন্ট, আপনাদের প্রতিভা থাকা সত্ত্বেও কিন্তু আপনারা বারবার ফেইলিওর হয়ে যাচ্ছেন, ঠিক আছে? নিজেদের লাইফটাকে সুন্দর একটা জায়গায় সেটেলমেন্ট করতে পারছেন না, স্টেবিলিটি পাচ্ছেন না, এরকমের একটা সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। আপনারা দেখবেন মানে সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের এই সময় ডাউনফল দেখতে হচ্ছে। কেউ কেউ হয়তো জব লস হয়ে গেছে, জবটা চলে গেছে, বেকার বসে আছেন, আপনারা ভীষণ হতাশার মধ্যে পড়ে গেছেন, ভীষণ ডিপ্রেশনের মধ্যে আছেন। কেউ কেউ ভাবছেন যে জীবনটা কী হবে, জীবনের কি সুন্দর একটা স্টেবিলিটি আসবে, জীবনে কি সেরকমভাবে দাঁড়াতে পারবো? আপনারা একদম টেনশন করবেন না, নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, ঠিক আছে? রাগ, জেদ, ইমোশনটাকে একটু প্রতিহত করুন, ঠিক আছে? লস অফ টেম্পারমেন্ট কিন্তু করা যাবে না। আর আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, ভাবনা চিন্তা করে
একটা কাজে অবতীর্ণ হবেন। আবেগতাড়িত, হঠকারিতা, জেদের বশবর্তী হয়ে ইগো, রাগ, জেদের কারণে আপনারা এই সময় কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। এই এই সিদ্ধান্ত থেকে কিন্তু একটু বিরত থাকতে হবে। আর একটা কথা আমি বলতে চাই আপনাদের, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, যেহেতু আপনাদের এই সময় মানে ধাইয়া চলছে সাট্টানের, তো এই ধাইয়া টাইমে কিন্তু কেরিয়ার, কর্মজীবন, দাম্পত্য জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রে কিছুটা সংঘাত, ভুল বোঝাবুঝি, হ্যাঁ, এইগুলো একটু নিয়ে মানুষ বিধ্বস্ত হয়ে থাকে। তো আপনারা একদম ভয় পাবেন না, ঠিক আছে? আপনারা নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, মনের মধ্যে স্বচ্ছতা, ভক্তি রাখুন। আপনারা এই বছর ঘুরে দাঁড়াতে পারবেন 100%। তো এবার আমি চলে আসব আহ, নাক্ষত্রিক আলোচনায়। তো প্রথমেই চলে আসি মঘা নক্ষত্র। আপনারা যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 ফেব্রুয়ারি মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনাদের জীবনে আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে, কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এবার আলোচনা করব। তা দেখুন, মঘা নক্ষত্র হচ্ছে আকাশের সবথেকে উজ্জ্বল একটা নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু। তো আপনারা যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই ফেব্রুয়ারি মাস কিন্তু একটা পরিবর্তনের মাস, একটা সাকসেসের মাস। আপনারা যারা ধরুন, যাদের কর্ম লস হয়েছে, হয়তো জবটা চলে গেছে, বেকার বসে আছেন, আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, হয়তো অনেকেই আছেন যে বারবার ইন্টারভিউ বোর্ডে গিয়ে আপনাদের ফিরে আসতে হয়েছে। হ্যাঁ, ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু জবটা পাচ্ছেন না। আবার হয়তো কেউ জবটা পেয়েছেন, জয়েন লেটারটা পাচ্ছেন না। এই রকমের একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন। কর্মের জায়গাটিতে কোনো ধারাবাহিকতা আপনাদের নেই এই মুহূর্তে, ঠিক আছে? কোনো কনসিস্টেন্সিটা মানে পাচ্ছেন না, ধারাবাহিকতাটা থাকছে না, ঠিক আছে? মানে আপনাদের এই সময় মানে সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের এই সময় ডাউনফল দেখতে হচ্ছে। তো আপনারা স্বাভাবিক একটু ভেঙে পড়েছেন, ভেঙে পড়ে যাওয়ারই কথা। কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি, আপনারা একদমই ভেঙে পড়বেন না। দেখুন, একটা কথাই আছে না, যে দুঃখের পরে মানুষের জীবনে সুখ আসে। সুখ দুঃখ টাকার এপিঠ আর ওপিঠ, তাই না? তো আপনারা এখন এই সময় এই মুহূর্তে ভীষণ স্ট্রেসের মধ্যে আছেন, মানসিক একটা চাপ, ডিপ্রেশনের মধ্যে দিন কাটাচ্ছেন। আপনাদের অ্যাবিলিটি, আপনাদের মেধা, আপনাদের প্রতিভা থাকা সত্ত্বেও বারবার ফেইলিওর হয়ে যাচ্ছেন, ঠিক আছে? কিন্তু একদমই তা নয়। আপনারা হয়তো নিজেদেরকে কেউ কেউ ভীষণ মানে অসহায়, পাপী ভাবছেন, তাই না? ওই যে একটা কথায় আছে না, অভাগা যেদিকে যায় সেদিকেই যেন নদী, সমুদ্রের জল শুকিয়ে যায়। আপনারা নিজেদের কেউ কেউ নিজেদেরকে অভাগা ভাবছেন, কিন্তু একদমই তা নয়। আপনাদের এই ফেব্রুয়ারি মাস কিন্তু আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। যারা বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, দেখবেন আপনাদের এই এই সময়, ঠিক আছে, আপনাদের নতুন সরকারি জব, গভর্নমেন্ট সেক্টরে আপনারা জব পাবেন, ঠিক আছে? আপনাদের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা সাফল্যতা পাবেন। এই এই যে এই ফেব্রুয়ারি মাসটা থেকে আপনাদের এই সাকসেস, সাফল্যতার দিকটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার কথাটা মিলিয়ে নেবেন। এই বছর আপনারা যারা প্রপার ওয়েতে সঠিক পরিশ্রমটা করছেন, ঠিক আছে, আপনাদের এই বছর জব হবেই হবে। সেটা মানে গভর্নমেন্ট সেক্টরে হতে পারে, কোম্পানি সেক্টরে হতে পারে। আপনারা যারা ধরুন কারিগরি বিদ্যার মধ্যে আছেন, যারা মেডিকেল সেক্টরে আছেন, ঠিক আছে, আপনাদের কিন্তু এই সময়, এই বছরটায় কিন্তু জব হবে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, দেখবেন আপনাদের গভর্নমেন্ট জব হবে। আপনারা যে কোনো কোম্পানি সেক্টরেও আপনারা জব পাবেন। আর আরেকটা কথা আমি বলতে চাই, এই ফেব্রুয়ারি মাস আপনারা যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন, আমি এর আগে একটা কথা বলি আপনাদের। মানে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে,
যে মঘা নক্ষত্রের মানুষেরা না, মানে আপনারা ভীষণ ধার্মিক, সৎ এবং ভীষণ ত্যাগী হন, ন্যায়পরায়ণ হয়ে থাকেন, মানুষের সর্বতোভাবে আপনারা সাহায্য করে থাকেন, ঠিক আছে? সৎ জীবনযাপন করতেই কিন্তু আপনারা পছন্দ করেন। আপনাদের মনের মধ্যে দেখবেন চাওয়া পাওয়া ভোগ বাসনা এইটা কিন্তু খুবই কম। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা মানুষের জন্য প্রচুর আত্মত্যাগ করে থাকেন, সেটা পরিবারের সদস্য হোক, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সকলের জন্য আপনারা করে চলেন। জীবনে খুব ব্যালেন্স করে চলতে পছন্দ করেন আপনারা, ঠিক আছে? আর আপনারা ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে আপনারা যে কোনো একটা ডিসিশান আপনারা নিয়ে থাকেন, ঠিক আছে? কিন্তু আপনাদের মাইন্ডটা এই সময় মানে বারবার ফ্ল্যাকচুয়েট করছে, সঠিক প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা নিতে পারছেন না, ঠিক আছে? আর মানে আপনারা কিন্তু দেখুন, ভেঙে পড়বেন না। আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা পরিবর্তনের মাস। আপনারা যারা ধরুন বিবাহ নিয়ে একটু চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছেন, আপনাদের এই সময় বিবাহের শুভ যোগাযোগ তৈরি হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম বাধা বিপত্তি থাকছে না। আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়ে গেছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। পিতামাতার হেলথ শরীর স্বাস্থ্য, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য, স্ত্রীর হেলথ নিয়ে একটু মানে সমস্যার মধ্যে পড়ে গেছেন। কিন্তু আমি একটা কথা বলতে পারি, ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ডেভেলপ হবে। দেখুন, মানে হঠাৎ করে তো সব কিছু পরিবর্তন হয় না। তা ফেব্রুয়ারি মাসে আমি যদি বলে দিই আপনাদের গভর্নমেন্ট জব হয়ে যাবে, সেটা কিন্তু ভুল কথা। তার মানে কি, আপনাদের এতদিন যে কর্মের জায়গাটি মানে পুরো আটকে ছিল, কর্মের রাস্তাটি মানে রুদ্ধ হয়েছিল, আপনারা মানে সেই রাস্তাটা মানে সেই আপনাদের সেই সাফল্যের যে রাস্তাটা, যে পথটা, সেই পথটা দুর্গম হয়েছিল, কিন্তু সেই পথটা এখন মসৃণ হয়েছে, ঠিক আছে? এই ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের দেখবেন নতুন কমিউনিকেশান, যোগাযোগ, হ্যাঁ, বাড়বে। আপনারা নতুন কর্ম আপনারা লাভ করতে পারবেন। যারা হাই স্টাডির মধ্যে আছেন, মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের এই সময় ভীষণ সাকসেস, সফলতা হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রেও এই ফেব্রুয়ারি মাসটা ভীষণ শুভ। তোমরা যারা সামনে এইচএস মাধ্যমিক এক্সাম দেবে, দেখবে তোমাদের পরীক্ষাটাও ভীষণ ভালো হবে, ঠিক আছে? আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবনে ফেব্রুয়ারি মাসটা কিছুটা সংঘাত, হ্যাঁ, মানে স্বামী স্ত্রীর মধ্যে মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। কিছু কিছু বিষয় নিয়ে একটা কমপ্লিমেন্ট, সংঘাত, ইগো, রাগ, জেদের কারণে হয়তো রিলেশান কারুর ক্ষেত্রে হয়তো মানে দাম্পত্য জীবন হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে যাওয়ারও একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, বা কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের কেস মামলা কোর্টে চলছে। মানে বিভিন্ন রকমের একটা টক্সিক সিচুয়েশনের মধ্যে আছেন আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, ঠিক আছে? রিলেশনের জায়গার মধ্যে, লাভ রিলেশনের মধ্যে আপনারা যারা আছেন, মানে আপনারা কেউ কেউ ভাবছেন যে সেই সম্পর্ক জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবো, ঠিক আছে? হয়তো সেই সম্পর্কে আপনারা আর থাকতে চাইছেন না, ঠিক আছে? একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা এই সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন। তা দাম্পত্য জীবন আর লাভ রিলেশনের জায়গাটি কিন্তু আমি একটা কথা বলতে পারি, বছরের মধ্যভাগের পর থেকে কিন্তু ভালো হবে, ঠিক আছে? দাম্পত্য জীবন এবং লাভ রিলেশন এই ফেব্রুয়ারি মাসটাও কিন্তু একটু সমস্যা নিয়ে আপনাদের চলতে হবে। আর আপনারা যারা ধরুন আইনি কিছু জটিলতার মধ্যে আপনারা যারা পড়ে গেছিলেন, সেই সমস্যা থেকেও কিন্তু আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, আমি অনেস্টলি বলছি। আর আপনারা যারা ধরুন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনারা নতুন কর্মপ্রাপ্তি পাবেন, কর্মপ্রাপ্তি আপনাদের হবে। আর যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে। আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটা এনহান্স করতে পারবেন। দেখুন, আপনারা এই মানে বিশেষ করে মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা দেখবেন ফিনান্সের ক্ষেত্র নিয়ে, মানে ফিনান্সের জায়গাটি বারবার, হ্যাঁ, ডিটোরিয়েট হতে হচ্ছিল। কিন্তু আমি একটা কথা বলতে পারি, ফিনান্সের জায়গাটি অনেকটা এনহান্স করতে পারবেন। আপনাদের আয় উপার্জন বৃদ্ধি বাড়বে, ঠিক আছে? আপনাদের এই মাসটা কিছু আপনাদের মানে একটু ভ্রমণের যোগও তৈরি হবে। আর আপনারা দেখবেন এই বছরটায় আপনারা কর্মক্ষেত্রে বলুন, এডুকেশন পারপাসে বলুন, আপনারা বিদেশে আপনাদের একটা যাওয়ার সুযোগ তৈরি হবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আবার কেউ কেউ হয়তো সেই বিদেশে রিসেটেলমেন্টও হতে পারবেন। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো আপনাদের এই বছরটা খুব
শুভ একটা বছর। তো ফেব্রুয়ারি মাসটা আপনাদের মানে কর্ম, আপনাদের ফিনান্স, আপনাদের সেভিংস জায়গাটি কিন্তু ভালো হবে। আর হেলথ, শরীর স্বাস্থ্য, দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স থাকবে, কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, দেখবেন মোটামুটি আহ, এপ্রিল মে মাসের পর থেকে আপনাদের এই লাভ রিলেশনের জায়গা, দাম্পত্য জীবন, হ্যাঁ, আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যটা দেখবেন অনেকটাই বেটার হবে। ঠিক আছে, আপনারা ভেঙে পড়বেন না, ভালো আপনাদের হবেই হবে। নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, নিজেকে ভালোবাসুন, দেখবেন সব কিছুই ভালো লাগবে। অপরের জন্য আর অতটা ভাববেন না। অপরকে তো ভেবেছেন, তাই না? নিজের কাছের মানুষের জন্য আপনারা অনেক কিছু আত্মত্যাগ করেছিলেন। কি পেয়েছেন বলুন তো? আঘাত পেয়েছেন, হিমোলেট হয়েছেন, প্রতারিত হয়েছেন, অপমানিত হয়েছেন, অপমান, বদনাম নিতে হয়েছে নিজের কাছের মানুষের কাছ থেকে। এটাই তো পেয়েছেন। আর কি পেয়েছেন? আর কিছুই পাননি। এবার নিজের জন্য ভাবুন আপনারা। নিজেদেরকে সঠিক জায়গায় দাঁড় করান, দেখবেন সবার জবাব আপনারা দিয়ে দিতে পারবেন। হয়তো আপনারা এখন একটু ব্যাকফুটে চলে গেছেন, তাই না? কিন্তু দেখবেন আপনারা সঠিক প্রপার ওয়েতে আপনারা দেখবেন নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন 100%। আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের এই ফেব্রুয়ারি মাস আপনাদের ফিনান্সের জায়গাটি, আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই বেটার হবে। আর যাদের জব লস হয়ে গেছে, আপনাদের জব চলে গেছে, হয়তো বারবার চেষ্টা করছেন, ফেইলার হয়ে যাচ্ছেন, পাচ্ছেন না, জবটা পাচ্ছেন না, তা আমি একটা কথা বলতে পারি, আমি আগাম বলে দিচ্ছি, জুন জুলাই মাসের পর থেকে আপনাদের নতুন জব হবেই হবে। মিলিয়ে নেবেন। এবার চলে আসবো পরবর্তী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আপনারা যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের কর্মজীবন, আপনাদের ফিনান্স, আপনাদের লাভ রিলেশন, দাম্পত্য জীবন নিয়ে কিছুটা ডিস্টারবেন্সের মধ্যে আছেন। বারবার মানে কর্মক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হচ্ছে, কর্মের জায়গাটিতে কোনো ধারাবাহিকতা থাকছে না, কোনো কনসিস্টেন্সিটা থাকছে না। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই সময়, আপনারা যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের নতুন জব কিন্তু হবে। এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনাদের কর্মের জায়গাটি খুব শুভ হতে চলেছে। দেখবেন আপনাদের হয়তো এতদিন কর্মক্ষেত্রে একটা বাধা বিপত্তি, একটা ব্যারিয়ার আপনাদের চারপাশে তৈরি হয়ে গেছিল, সেই বাধাটা কিন্তু আর থাকছে না। আপনারা এই বছর নতুন জব পাবেন। যাদের হয়তো আকস্মিকভাবে জবটা চলে গেছে, হয়তো বেকার বসে আছেন, আপনারা এই বছরে জব পাবেন 100%। সরকারি জব পাবেনই পাবেন, বা কোম্পানি সেক্টরেও পাবেন। আর আপনারা যে সেলফ প্রফেশনে আছেন, ঠিক আছে, আপনাদের সেলফ প্রফেশনটাও কিন্তু অনেকটাই বেটার হবে। যারা ধরুন ইনোভেটিভ লেখালেখির কাজ করেন বা ফিনান্সের কাজ করেন, হ্যাঁ, স্টক মার্কেট, শেয়ার মার্কেটে বা ইনভেস্টমেন্টের যারা কাজ করেন, যারা হয়তো কোনো ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আপনারা যারা আছেন, হ্যাঁ, ক্রিয়েটিভিটি দিকেও আপনাদের অনেকটাই সফলতা আসবে। তো আমি একটা কথা বলতে পারি, যেহেতু দেখুন 3টি নক্ষত্র নিয়ে কথা বলছি, তো তার মানে কি কি বিভাগ, অত বিভাগ বললে ভিডিওটি প্রচণ্ড লেন্দি হয়ে যাবে। আমি সংক্ষেপেই বলবার চেষ্টা করছি, ঠিক আছে? মোটামুটি আপনারা ভেবে নিন, কর্মের জায়গাটি ভালো হবে। আপনারা যে যে ফিল্ডে আছেন, দেখবেন সেই কর্মগুলো কিন্তু অনেকটাই গ্রোথ হবে। আপনাদের ফিনান্সের জায়গাটি স্ট্রং হবে, হ্যাঁ। আপনারা যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন, আপনাদের দেখবেন সেই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। কিন্তু আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে। আনহেলদি ফুড হ্যাবিট যাদের আছে, তাদের এই সময় একটু খাদ্যের বিষয়ে একটু নিয়ন্ত্রণ আনতে হবে। আপনাদের বিবাহের শুভযোগ তৈরি হচ্ছে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকছে না। শুধু দাম্পত্য জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসটা একটু সমস্যা থাকবে, কিন্তু বছরের মধ্যভাগের পর থেকে অনেকটাই ভালো হবে। স্বামী স্ত্রীর মধ্যে প্লেজার, হ্যাঁ, মানে সেই রোমান্টিকতা আবার ফিরে আসবে, সেই বিশ্বাসের জায়গাটি ফিরে আসবে। আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন আপনাদের এই সময় হয়তো আপনাদের কারুর ক্ষেত্রে হয়তো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশে দাম্পত্য জীবনে একটা সংঘাত, একটা ডিটাচমেন্ট, একটা বিচ্ছেদের বাতাবরণ কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে।
কিন্তু এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর যাদের ডিভোর্সের কেস মামলা চলছে, আপনাদের এই বছর দেখবেন সেই ডিভোর্সের আইনি কিছু সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনারা এই ফেব্রুয়ারি মাসটা দেখবেন আপনাদের ইনকাম সোর্সটা বাড়বে, আয়টা বাড়বে, কিন্তু ব্যয়টাও এক্সপেন্সটাও থাকবে। তো আরেকটা কথা আমি বলতে চাই, আপনাদের এই সময় মানে গুপ্ত শত্রু কিছু তৈরি হয়েছে, তো আপনাদের মনের কথাটা কাউকে বলতে যাবেন না, ঠিক আছে? আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে, তো আপনারা একটু নিজেদের হেলথ শরীর স্বাস্থ্যের উপর একটু যত্ন রাখুন। হ্যাঁ, একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, একটু টাচের মধ্যে থাকুন, দেখবেন আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই বেটার হবে। আর আপনারা যারা হয়তো কর্ম আপনাদের চলে গেছে, জব লস হয়ে গেছে, আপনারা কিন্তু এই সময় অনেকটাই সাকসেস সাফল্যতা পাবেন। আপনাদের একটা মানে কি বলবো, প্রসপারিটি আসবে, ঠিক আছে? সাফল্যতা আসবে। আহ, এবার চলে আসি উত্তর ফাল্গুনী নক্ষত্র। আপনারা যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন রবি এবার কি করছে, এই সরি স্যাটার্ন, তার মানে পূর্ব ভাদ্রপদ থেকে উত্তর ভাদ্রপদে এই রবি এবার এই সরি স্যাটার্ন এবার গোচর করছে। তো আপনারা যারা মানে সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই বছর দেখবেন স্যাটার্নের কিছু শুভ প্রাপ্তির যোগ আপনারা পাবেন। আর রবি তো আপনাদের মানে এই বছরটা মানে আপনাদের লাইফে একটা গোল্ডেন টাইম আনবে। দেখবেন আপনাদের সাকসেস সাফল্যতা জুন জুলাইয়ের পরের থেকেই আপনারা বুঝতে পারবেন। তখন আপনাদের মানে কর্ম, কেরিয়ার, প্রফেশন, ঠিক আছে? আপনাদের বিজনেসের জায়গাটি, আপনাদের ফিনান্সের জায়গাটি, আপনাদের সেভিংসের জায়গাটি দেখবেন তত্তর করে পড়তে থাকবে। আমি শুধু আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি না, আপনারা মিলিয়ে নেবেন। আপনারা যারা আহ, উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই ফেব্রুয়ারি মাস আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটা এনহান্স করতে পারবেন। আপনারা যারা ধরুন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনারা নতুন কর্মপ্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে। আপনাদের ভালো একটা কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে। আর আপনাদের মানে লাভ রিলেশনের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা ব্রেকআপ হয়ে গেছে, বা কারুর ক্ষেত্রে হয়তো একটা টক্সিক সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সংঘাত, একটা ইগো, রাগ, জেদের কারণে হয়তো আপনাদের সম্পর্ক কারুর কারুর ক্ষেত্রে ব্রেকআপও হয়ে গেছে। আবার কারুর কারুর হয়তো একটা টক্সিক সিচুয়েশান তৈরি হয়েছে, যে সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে চাইছেন, সেই রিলেশনের জায়গাটি আর স্টে করতে চাইছেন না। তো আমি বলতে পারি, আপনারা যারা এই সমস্যা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন, আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের যাদের একটু আইনি ঝুট ঝামেলার মধ্যে যারা পড়ে গেছিলেন, সেই আইনি সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন। যারা ধার দেনা মধ্যে পড়ে গেছেন বা মাথার উপরে একটা ঋণের বোঝা চেপে বসেছে, আপনারা কিন্তু এই বছরে দেখবেন আপনারা ঋণ মুক্ত হতে পারবেন, এটা আমি অনেস্টলি বলছি। আর আপনাদের হেলথ শরীর স্বাস্থ্যটা ধীরে ধীরে ডেভেলপ করবে। ফেব্রুয়ারি মাসটা আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে। দেখবেন ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে, ঠিক আছে? দেখুন মানুষের তো সব সেগমেন্ট মানে প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু ভালো থাকে না, ঠিক আছে? একটা ভালো হবে, একটা মন্দ হবে, এই নিয়েই আমাদের জীবনের পথ চলা। দেখুন হয়তো কারুর হয়তো মানে মানে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে, তাদের ফিনান্সের জায়গাটি স্ট্রং থাকে, হয়তো স্বামী স্ত্রী সম্পর্কের জায়গাটা ভালো থাকে না। আবার হয়তো তাদের স্বামী স্ত্রী সম্পর্ক ভালো আছে, তাদের ফিনান্সের জায়গা ভালো আছে, দেখা গেল সন্তানদের নিয়ে তাদের ভীষণ কষ্ট করতে হচ্ছে। সন্তানরা সেরকম মাতা পিতার কথা শুনছে না, তারা পড়াশোনা করছে না, ঠিক আছে? বিভিন্ন রকমের নেশায় মানে অ্যাডাপ্টেড হয়ে গেছে। এই নিয়েও তো পিতামাতা বিভিন্ন রকমের ঝুট ঝামেলার মধ্যে পড়ে যায়, সাফার হয়। তো দেখুন, আমাদের সুখী জিনিসটা কি বলুন তো? আমরা যদি মোটামুটি দেখুন আমাদের তো অনেকগুলো সেগমেন্ট, তো আমরা যদি ২-৩টে সেগমেন্টটা যদি আমাদের স্ট্রং থাকে, আমাদের কেরিয়ার, আমাদের কর্মজীবন, আমাদের পারিবারিক সাংসারিক জীবন যদি ভালো থাকে, আহ, এটুকু নিয়েই আমাদের খুশি থাকতে হয়। তো মানুষের প্রত্যেকটা সেগমেন্ট একই সঙ্গে স্ট্রং হয় না, শুভ থাকে না। আমাদের ভালো মন্দ নিয়েই জীবনে পথ চলতে হয়। তো আপনারা ভীষণ সাহসী আছেন। আপনাদের মধ্যে
একটা কনফিডেন্স লেভেল আছে, আপনাদের যতটা অ্যাবিলিটি, আপনাদের যতটা প্রতিভা, আপনাদের যতটা মেধা, আপনাদের সেই সম্মান, সেই প্রাপ্ত যে মানে আপনাদের যে সম্মানটা পাওয়া উচিত, হয়তো আপনারা সেটা অনেকেই পাচ্ছেন না। হয়তো অনেকের কাছে মানে মিথ্যা বদনাম, হ্যাঁ, দুর্নামের ভাগীদার আপনাদের হতে হয়েছে। হয়তো আপনাদের যোগ্যতা, মেধা, প্রতিভা থাকা সত্ত্বেও আপনাদের যে জায়গাটিতে আপনাদের থাকা কথা, হয়তো সেই লেভেলে আপনারা পৌঁছাতে পারছেন না, বারবার ফেইলিউর হচ্ছেন। আপনাদের সাকসেস, সফলতার দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল আপনাদেরকে দেখতে হয়েছে। হয়তো কারোর আকস্মিকভাবে জবটা চলে গেছে, হয়তো কেউ বেকার বসে আছেন। আপনারা একদম ভেঙে পড়বেন না। দেখবেন এই ফেব্রুয়ারি মাসটা মানে কেউ হয়তো জব পাবেন, আর যাদের দশাটা খুব স্ট্রং আছে, আর যাদের হয়তো একটু দুর্বল আছে, দেখবেন আপনারা এই বছর মোটামুটি বছরের মধ্যভাগের পর থেকে আপনারা দেখবেন আপনারা একটা নতুন কর্মে আপনারা যুক্ত হতে পারবেন। আপনাদের লাইফে একটা সুন্দর স্টেবিলিটি আসবে। লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। কিন্তু দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটি ফেব্রুয়ারি মাসটাও কিন্তু একটু সমস্যা সংঘাত থাকবে। স্বামী স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি ভুগতে হবে। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও একটু চিন্তার মধ্যে আপনারা আছেন। তো আপনারা চিন্তা করবেন না, একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, হ্যাঁ? আর একটু স্বাস্থ্য সচেতন আপনাদের হতে হবে। তাহলে দেখবেন আপনারা এই হেলথ, শরীর স্বাস্থ্য থেকেও আপনারা একটা রিলিফ পাবেন। মোটামুটি দেখবেন বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যটা অনেক ভালো হবে। অনেক রকমের ডিজিজ, সমস্যা মিনিমাইজ হবে। আপনারা একটু নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আর আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, দেখবেন আপনারা নতুন জব আপনারা পাবেন। আর এডুকেশন পারপাসে কিন্তু আপনারা মানে বিদেশে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যাবে এই বছর। আবার যারা ধরুন কর্মক্ষেত্রে চিন্তাভাবনা করছেন বিদেশে যাওয়ার, আপনারাও পারবেন, ওখানে রিসেটেলমেন্টও হতে পারবেন। কিন্তু আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা দাম্পত্য জীবন, লাভ রিলেশন, পারিবারিক জীবন নিয়ে কিছুটা একটু মানে সংঘাত, একটু স্ট্রেসের মধ্যে একটু থাকতে হবে। কিন্তু ফেব্রুয়ারি মাসের পর থেকে দেখবেন আপনাদের পারিবারিক শান্তিটা অনেকটাই ফিরে আসবে। আপনারা ভেঙে পড়বেন না, ঠিক আছে? আমি বারবার করে বলছি, আপনাদের এই বছরটা গোল্ডেন টাইম, আপনাদের পরিবর্তনের বছর। আমি শুনুন, আপনারা মানে একদম টেনশনটাকে জিরোতে এনে দিন। একদম টেনশন করবেন না। জানুয়ারি থেকে মার্চ, এপ্রিল একটু সমস্যা, সংঘাত, ঝুটঝামেলা থাকবে। কিন্তু জুন, জুলাই মাসের পর থেকে একদম আপনাদের মনের মধ্যে একটা শান্তি, প্রশান্তি চলে আসবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা প্লেজার, হ্যাঁ, একটা রোমান্টিকতা চলে আসবে। দেখবেন আপনারা মানে স্বামী স্ত্রী মানে একে অপরের একটা সাপোর্ট পাবেন, সহযোগিতা পাবেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যাদের মধ্যে একটু টক্সিক একটা সংঘাত তৈরি হয়েছে, দেখবেন আপনাদের সম্পর্কের জায়গাটি ভালো হবে। লাভ রিলেশনের জায়গাটিও ভালো হবে। আর আপনাদের ফেব্রুয়ারি মাসে বিবাহের একটা শুভযোগ তৈরি হচ্ছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনারা যারা ইনোভেটিভ বা ক্রিয়েটিভ বা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, আপনাদের এই ফেব্রুয়ারি মাসটাও কিন্তু সাফল্যতা আসবে। যারা বিজনেস করছেন, আপনাদের এই সময় কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। হ্যাঁ, ফিন্যান্সের জায়গাটি দেখবেন অনেকটাই স্ট্রং হবে। ধার দেনার মধ্যে, লোনের মধ্যে যারা পড়ে গেছেন, এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। একদম টেনশন করবেন না, আমি বারবার করে বলছি। দেখবেন বছরের মার্চ, এপ্রিল মাসের পর থেকে আপনাদের এখন যে সমস্যাটা, এই ফেব্রুয়ারি মাসে যতটা স্ট্রেস, একটা মানসিক ডিপ্রেশন মধ্যে আছেন, হতাশার মধ্যে আছেন, দেখবেন মনের মধ্যে একটা রিল্যাক্সেশন আপনারা পাবেন। পরিবারের সদস্যদের মধ্যে একটা পারস্পরিক ভালোবাসার মেলবন্ধন তৈরি হবে। আপনাদের এই সময় একটা নতুন জব আপনারা পাবেন। যারা বারবার ব্যর্থ হচ্ছেন, জব পাচ্ছেন না, কেউ হয়তো ইন্টারভিউ বোর্ডের থেকেও ফিরে আসতে হয়েছে, বা হয়তো কারোর হয়তো জয়েন্ট লেটারটা পাচ্ছেন না, হয়তো জবটা হয়েছে, জয়েন্ট লেটারটা পাচ্ছেন না, জয়েন করতে পারছেন না। তা এই যে সমস্যার মধ্যে পড়ে গেছেন, দেখবেন বছরের মধ্যভাগের পর থেকে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে একদমই পছন্দ করি না। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই একটা বছর না জানেন, এই মোটামুটি একটা বলবো না, ১.৫ বছর আপনারা ভীষণ একটা মানসিক ডিপ্রেশনের মধ্যে আছেন। কর্ম, কেরিয়ার, প্রফেশন, দাম্পত্য জীবন, লাভ রিলেশন, পারিবারিক জীবনে নানা রকমের মানে ডিস্টারবেন্সের মধ্যে আপনারা আছেন। আপনারা ভীষণ ক্লান্ত।
কিন্তু আমি একটা কথা বলতে পারি, ফেব্রুয়ারি মাসের পর থেকে দেখবেন আপনাদের মধ্যে ধীরে ধীরে একটা রিল্যাক্সেশনটা চলে আসবে, আপনারা ভেঙে পড়বেন না। তা যাই হোক, আমার প্রেডিকশানটি কতটা ভালো হলো আপনারা কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।